আজকে এই চাল কুমড়োর পাতাটা দিয়ে কি বানালাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে সাথে থেকো বন্ধুরা। তো চাল কুমড়োর পাতা তো দেখে নিলে, এগুলো আমার বাপের বাড়ির থেকে নিয়ে আসা, বহুতগুলো দিয়ে দিয়েছিল মা। তো ভাবলাম ডেলি ডেলি তো সবসময় প্রায় আমরা শুটকি দিয়ে খাই, তো আজকে একটু অন্যরকম করে দেখাই, আর একটু অন্যরকম সুস্বাদুভাবে খাই, আর একটু তোমাদের সাথেও শেয়ার করি কীভাবে বানালাম। তো ডালগুলো দেখলে, ডালগুলো পেস্ট করে নিয়েছি। ডালের মধ্যে কি দিয়েছে জানো? রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর ছিল এটা কাঁচা লঙ্কা বাটা, আর একটু নুন, আর একটু আমি হলদি দিয়েছি। তো সবগুলো একসাথে সুন্দর করে মেখে তারপরে আমি পাতাটার ভিতরেও সুন্দরভাবে লাগিয়েছি, বাইরেও কিন্তু সুন্দরভাবে লাগিয়েছি। তো সুন্দর সুন্দর করে লাগিয়ে একদম দেখো একসাথে এগুলো সাজিয়ে নিয়েছি। এখন হলো ভাজার পালা। তো ভাজবো আস্তে আস্তে করে। এত খেতে স্বাদ হয়েছিল, তোমাদের কি বলবো। যারা এইভাবে খাওনি কোনো দিন খেয়ে দেখতে পারো। শুটকির যে বড়াটা খায় ওটার থেকেও স্বাদ লাগে। তো আমি ভাবলাম আজকে বানিয়ে দেখি, আর বন্ধুদের সাথে একটু শেয়ার করি। না শেয়ার করলে তো হবে না, বন্ধুদেরও তো দেখাতে লাগবে। আর কে কে খেয়েছো জানিও কমেন্টে। তো আমি এখন সুন্দরভাবে ভেজে নেব, একদম লাল লাল করে, মচমচা করে। যেহেতু ভিতরেও ছিল একটু ডাল, তো ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব কিন্তু আসছে। এখন আমি উল্টে পাল্টে নেব। যেহেতু রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, কাঁচা লঙ্কা সব কিছু পেস্ট দেওয়া হয়েছিল ডালটাতে, তার জন্য বড়াটার টেস্টটা ভীষণ সুন্দর হয়েছিল। তো আমি এখন আস্তে আস্তে সবগুলো একটা একটা করে ভেজে নেব। তো ভেজে নিয়েছি। তো দেখো আমি কাকে খেতে দিয়েছি, সবচেয়ে বড় মানুষ আমাদের ঘরে। টেস্ট করে বলবে কীরকম হয়েছে। সেই বলছে সেই। তো বাই বাই।